ব্যক্তি 10 কোটি টাকার মানহানি মামলা দিয়েছিলেন। সোমবার বরিশালের শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভা করে গণমাধ্যম সংস্কার কমিশন। এতে অংশ নেন বিভাগের 6 জেলার শতাধিক সাংবাদিক। প্রস্তাবটি হচ্ছে এ সময় তৃণমূল পর্যায়ে সাংবাদিকতায় ঝুঁকি ও বেতন বৈষম্যের কথা তুলে ধরেন সাংবাদিকরা। আমরা যারা বাইরে আছি, আমরা কতটা দুর্বিষহ জীবনযাপন করছি, আমরা চিকিৎসা করতে পারতেছি না, আমরা বেতন পাচ্ছি না। জেলা পর্যায়ে যারা কাজ করে তাদের জন্য ওয়েজ বোর্ড পুরোপুরি কখনোই বাস্তবায়ন হয়নি। আমি ইচ্ছা করলে একজনের বিরুদ্ধে লিখে দিলাম, তার জীবনটাকে, তার সংসারকে সবকিছু তছনছ করে দিলাম, এটা হতে পারে না। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, বিগত দিনে রাজনৈতিক দল এবং প্রতিষ্ঠান মালিকের চাপে হুমকিতে পড়ে গণমাধ্যমের স্বাধীনতা। আমরা যদি পক্ষপাত করি, আমরা যদি রাজনৈতিক লেজুর ভিত্তি করি, তাহলে মানুষের আস্থা আমরা পাবো না। সরকারের নিয়ন্ত্রণ যেমন আছে, ঠিক তেমনি তার পাশাপাশি আছে রাজনৈতিক দলের প্রভাব, রাজনৈতিক দলের ভীতি প্রদর্শন, ভয় দেখানো, ক্ষমতার প্রভাব খাটানো। চলতি মাসে শেষ হচ্ছে গণমাধ্যম সংস্কার কমিশনের কাজ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।